50 ওভার্সের খেলায় তো আমরা মোটামুটি ভালোই করি। লিটন দাসকে হয়তো ব্রেক দেওয়া হচ্ছে, ও রান পাচ্ছে না অনেকদিন থেকে। একটা ভালো প্লেয়ার যখন রান না পায় তখন কিন্তু তার মানসিকভাবে সে একটু উইক থাকে, তো তখন বেস্ট থিং ইজ তাকে ব্রেক দেওয়া। সিলেকশন কমিটি টিম করে, তারা বুঝে শুনেই করে। ওয়ান টুর্নামেন্ট ইজ নট দ্য এন্ড অফ আর লাইফ। এটা আমাদের জীবনের শেষ না। দুটো বোলারও বোধহয় নেই, যারা নাকি শরীফুল এবং আমাদের আরেকজন। তো দেখেন, এই টিমটা যেটা সিলেকশন কমিটি টিম করে, তারা বুঝে শুনেই করে, কারণ আমাদের সামনে আরও অনেক প্রচুর খেলা আছে। প্লেয়ারদেরকে একটা হেলথ ব্রেক দিতে হয়। আপনি যদি প্লেয়ারদের রেগুলার খেলা দিয়ে থাকেন তাহলে কিন্তু বার্ন আউট হয়ে যায়, তাদের এনার্জি চলে যায়, বার্ন আউট হয়। এই সবগুলো কিন্তু ধর্তব্য নেওয়া হয় যে একটা টিম সিলেকশন করার পর। তারপর আমি মনে করি যে 50 ওভার্সের খেলায় তো আমরা মোটামুটি ভালোই করি, এবং টি-20 একটু বেশি সুযোগ থাকে, শর্টেস্ট ভার্সন, তার থেকে একটু কম সুযোগ থাকে বড় টিমের সঙ্গে ম্যাচ জেতার। তবে একটা মজার ব্যাপার হচ্ছে যে এখন বড় টিমগুলো, যাদের কথা আমরা কাগজে কলমে বলছি বা এখন আপনার সঙ্গে বলছি, এই সব টিমগুলোই কিন্তু এখন ক্লান্ত, এবং তারাও কিন্তু রেগুলার বেসিসে হারছে অনেক অপেক্ষাকৃত দুর্বল টিমের সাথে। তো আমাদের মনে হয়, আমার কাছে মনে হয় যে আমরা খারাপ করার কোনো কারণ দেখি না। প্লেয়াররা যদি তাদেরকে প্রপারলি এক্সপ্রেস করতে পারে, নিজের বেস্টটাকে যদি নিংড়ে দেয়, এনি পজিটিভ থিং ক্যান হ্যাপেন। লিটন দাসকে হয়তো ব্রেক দেওয়া হচ্ছে, ও রান পাচ্ছে না অনেকদিন থেকে। একটা ভালো প্লেয়ার যখন রান না পায় তখন কিন্তু তার মানসিকভাবে সে একটু উইক থাকে, তো তখন বেস্ট থিং ইজ তাকে ব্রেক দেওয়া। আর একটা ওয়ান টুর্নামেন্ট ইজ নট দ্য এন্ড অফ আর লাইফ। এটা আমাদের জীবনের শেষ না। তো সেদিক থেকে চিন্তা করে, এবং উইকেট কিপার ওখানে জাকির উইকেট কিপিং করে, তারপরে আছে উইকেট কিপিং করে। তো আমার মনে হয় টিম ঠিকই আছে। স্বাভাবিকভাবে সাকিব এবং তামিম যে মাপের খেলোয়াড়, এই মাপের খেলোয়াড়রা তো প্রতিনিয়ত আসে না। তাদের অভিজ্ঞতা, তাদের পারফরমেন্স, তাদের রেকর্ড, তাদের সব কিছু মিলেই তো এটা যে কোনো টিম তাদেরকে টিমে রাখতে চেষ্টা করবে। তো সেদিক থেকে অভিজ্ঞতাটা আমাদের ল্যাক করবে। বাট এটার আবার একটা ইতিবাচক দিক আছে, যে সেটা হলো এদের অ্যাবসেন্সে কিন্তু যারা আপকামিং প্লেয়ারগুলি আছে তারা একটা বড় সুযোগ পেল, তারা যে নিজেদেরকে প্রমাণ করার, এবং জীবনটা প্রমাণ করতে পারে, এটা তাদের জন্য যেমন ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তামিম ইকবাল কি আসলে মিস করবে কিনা? তামিম ইকবাল তো অনেকদিন থেকে খেলছে না, এখন মিস করার প্রশ্নটা আসবে তখন যদি সে গত 1 বছর খেলতো এবং খুব ভালো পারফরমেন্স করতো, তারপরে তাকে নেওয়া হলো না বা সে রিটায়ার করে গেল, তাহলে সে এই কম্প্যারিজনটা করা যেতে পারতো। সে তো খেলেই নাই। বাট তারপরে আমি ব্যক্তিগতভাবে, আমি যদি বলা হয় আমাকে, আমি মনে মনে চাচ্ছিলাম যে এই টুর্নামেন্টটায় তামিম ইকবাল খেললে ভালো হতো আমাদের।